দফার আগে ট্রাইব্যুনালের নাম নিষ্পত্তি হলো। বেশ কিছু নামের নিষ্পত্তি ভোটার তালিকায় উঠল 1468টি নাম ট্রাইব্যুনালের মাধ্যমে। বেশ কিছু নাম ডিলিটও হয়েছে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? শুভদীপ, দেখো, রাজপোহালে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের 8টি জেলার 142টি আসনে নির্বাচন হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 29 তারিখ। এবং তার আগে গতকাল রাত্রি পর্যন্ত, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত একটা কাট অফ ডেট ছিল ট্রাইব্যুনালে যারা দ্বিতীয় দফার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের নামের নিষ্পত্তি হওয়ার। তাতে দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল তাতে 1468 জন, 1468 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অ্যাড হয়েছে। এবং যারা অ্যাপিল করেছেন তার মধ্যে থেকে 6 জনের নাম ডিলিট হয়েছে। এই এখনো পর্যন্ত নিষ্পত্তি করা গেছে, অর্থাৎ এই 1468 জনের নাম, তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় অ্যাড হচ্ছে। আগামীকাল তারা ভোট দিতে পারবেন। শুভদীপ। অর্কদীপ্ত, ধন্যবাদ। তার মানে 1468 জন আরো নতুন করে ভোট দেওয়ার সুযোগ পেলেন এবং ট্রাইব্যুনালের মাধ্যমে এই 1468 জনের নাম তাদের নিষ্পত্তি হলো, ভোটার তালিকায় নাম উঠলো, আর একই সঙ্গে 6টি নাম ডিলিটও হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই অতিরিক্ত তালিকা। রিজু দত্ত, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রিজু, 1468টি নাম নতুন করে ভোটার তালিকায় উঠলো ট্রাইব্যুনালের নিষ্পত্তির পর দ্বিতীয় দফার আগে, কিভাবে দেখছেন? যেভাবে দু দফায় ট্রাইব্যুনালের রেজাল্ট বেরোলো, তাতে একটা জিনিস পরিষ্কার, এই যে 27 লক্ষ নাম আছে তার মধ্যে প্রায় 25 লক্ষ নামই আবার ভোটার তালিকায় উঠে যাবে ট্রাইব্যুনালে নিষ্পত্তির পরে। তার মানে এই চটজলদি এসআইআর করে প্রায় 25 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের ভোট দিতে, মানে ভোট প্রক্রিয়ার থেকে বাইরে রাখা হলো। কেন? যাতে কিছুভাবে বা কোনোভাবে বিজেপিকে মদত করিয়ে দেওয়া যায়। এটা বাংলা ভুলবে না, এটা কিন্তু বাংলা মনে রাখবে। আজকে ভাবুন তো, আমি বা আপনি যদি 25 লাখের মধ্যে থাকি, ভোট হয়ে যাওয়ার 6 মাস 8 মাস পরে আমাদের নাম উঠে গেল, কিন্তু আমাদের বেসিক সাংবিধানিক অধিকার ভোট দেওয়া, সেটার থেকে আমি বঞ্চিত থাকলাম। এটা অন্যায়, এটা অপরাধ অ্যাকচুয়ালি। কিন্তু কে জাজ করবে, কে দোষ দেখবে আর কে শাস্তি দেবে? বাংলা বুঝবে, বাংলায় বিচার করবে আগামীকাল। ধন্যবাদ। রিজু দত্ত, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে ছিলেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, 1468 জনের নাম ভোটার তালিকায় উঠল ট্রাইব্যুনালের নাম নিষ্পত্তির পর শেষ দফা ভোটের আগে। আর এখানে তৃণমূলের বক্তব্য, প্রচুর মানুষ ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হলেন, এটা অন্যায়, বাংলার মানুষ এটা মনে রাখবে। কি বলবেন? একটা অদ্ভুত তথ্য নির্বাচনী সময়ে উঠে এসেছে আমাদের এই 26-এর নির্বাচনের সময়। এটা মানুষের জানা উচিত, আপনাদের মাধ্যমে বলছি। তৃণমূলের তরফ থেকে বহু ভোটারের নাম, যাদের তারা সন্দেহ করেছিল যে তারা তৃণমূলকে ভোট দেবে না, তাদের নাম ফর্ম 7, যেটা কিনা ডিলিশনের ফর্ম, নাম মুছে দেওয়ার ফর্ম, সেটা ভর্তি করে জমা দিয়ে দেওয়া হয়েছিল। এটা অদ্ভুত একটা ব্যাপার তৃণমূলের তরফ থেকে হয়েছে। সায়েন্টিফিক রিগিং কিংবা সায়েন্টিফিক বজ্জাতি যাই বলুন না কেন, সেটা করা হয়েছিল। এবারে বলবেন সেটা তো দেখার দায়িত্ব ছিল কমিশনের। অবশ্যই একটা ফর্ম 7 এসে যদি জমা হয়, তার নিষ্পত্তি করার দায় কমিশনের। কিন্তু একজন জলজ্যান্ত মানুষকে ফর্ম 7 এর মাধ্যমে বা তার নাম ভোটার লিস্টের থেকে মুছে দেওয়ার যে অপচেষ্টা তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল, এবং আইপ্যাক ইত্যাদিরা এর মধ্যে যুক্ত ছিল, প্রশাসনের একাংশ এর মধ্যে যুক্ত ছিল, এই নিয়ে ভবিষ্যতে তদন্ত হবে। যারা শুধুমাত্র তৃণমূলের সন্দেহভাজন হিসেবে ফর্ম 7 এর কারণে ভোটার লিস্টে নাম তুলতে পারলেন না, কিংবা ভোটার লিস্টে তাদের নাম উঠলো না বলে এবারে ভোট দিতে পারলেন না, বা ওটার পরেও ভোট দিতে পারবেন না, তারা কোনোদিন তৃণমূলকে ক্ষমা করবেন না। নির্বাচনের ইতিহাসে, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে তৃণমূলের এই কলঙ্কিত অধ্যায় বাঙালি মনে রাখবে। সেই জন্য নির্বাচনে তৃণমূল হারছে। আপনাকে ধন্যবাদ। দেবজিৎ সরকার, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।